বিশ্বাস করো সত্যি খুব ভয়ঙ্কর। আমার কেন যেন মনে হচ্ছে, আর তাছাড়া ও আমার সব জানে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি দয়া করে আর কোনো নতুন পেশেন্ট দেখো না। তো অনেক ভালো, সবাই তো ধর সেবা পারেও না, তুই যত সুন্দর সেবা করতে পারিস এটা ভালো, আল্লাহ তোরে দোয়া করবে। আমার কাছে যে তুই কষ্ট করে কেন নিয়ে যাবি, আমি আপনি কি ছুটিতে আছেন? আমি জানি না, আমি অফিসে কোনো কিছু ইনফর্ম করতে পারিনি, হয়তোবা এতদিনে চাকরিটা চলেই গেছে। দেখো, আমি তো বলছি না তোমাদের এই বাড়ি ভেঙে তোমরা ফ্ল্যাট করো, তবে তুমি যেভাবে বললা যে সম্ভব না, সেটা তো আমার সত্যি জানতে ইচ্ছা করছে, কেন সম্ভব না আসলে? কিছু বলবা? জালাল চাচা, জালাল চাচা হচ্ছে বাবার সৎ ভাই। উনি কখনোই বাবার ভালো চান না, সবসময় খারাপ চান। সেটা তো আমি জানি, তবে এবার জালাল চাচাটা যে বলেছে সেটাতে বাবার খারাপ হবে বলে মনে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি চাচার নিজেরও স্বার্থ আছে, তবে ওটা করলে শুধু বাবা না, তোমরা সবাই লাভবান হবে। হ্যাঁ, যদি অর্থের কথা বলো তাহলে অবশ্যই আমরা গেইনার হব, কিন্তু এখানে শুধু অর্থ জড়িত না, বাবার আবেগও জড়িত। বাবা যেহেতু চান না বাড়িটা ভাঙুক, আমরা বাবার এই আবেগকে সম্মান দিতে চাই। হ্যাঁ, সেটা তোমরা অবশ্যই দিতে পারো, কিন্তু তোমার মনে হয় না যে বাবার শুধু বাড়ির প্রতি ভালোবাসাটা না দেখিয়ে নিজের ছেলেমেয়ের কথাও ভাবা উচিত? আফটার অল যদি ফ্ল্যাট হয় তাহলে তো তোমরা সবাই লাভবান হবা। বাবা যে আমাদের ভালোবাসেন না বা আমাদের ভালো চান না তা কিন্তু নয়। বাবা দেখছেন যে আমরা সবাই ভালোই আছি, আর তাছাড়া বাবা এটা বলেছেন হঠাৎ যদি ওনার কিছু হয়ে যায় আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, তবে চাচাও অযৌক্তিক না। চাচাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। চাচা সবসময় আমাদের অনেক খারাপ চান। আচ্ছা, আমি না একটা ব্যাপার একদম বুঝতে পারি না। তোমরা যখন জানো যে একটা লোক তোমাদের সব সময় ক্ষতি করে, সে কখনোই তোমাদের ভালো চায় না, সেই লোককে তোমরা তোমাদের বাড়িতে কেন আশ্রয় দিচ্ছ? নাকি বাবার মনের মধ্যেই একটা আলগা ভয় ঢুকে আছে যে সে সৎ ভাই, সো হিল অলওয়েজ ডু দ্য ব্যাড থিং? চাচা কিন্তু আসলে আমাদের খারাপ চান, তবু বাবা কিছু বলতে পারেন না। তার কারণ হচ্ছে বাবা দাদাকে কথা দিয়েছিলেন জালাল চাচাকে দেখে শুনে রাখবেন। ও, আবার সেন্টিমেন্ট। বলতে পারো, তবে চাচার সঙ্গে আর বেশি কথা টথা বলো না। এক্সকিউজ মি, আমি তার সাথে কথা বলতে মোটেও ইন্টারেস্টেড না। সেই নিজেই সেদিনকে আমার সাথে সেদের সাথে এতগুলো কথা বলেছে, আর আমার লোকটাকে এমনি তো সুবিধার মনে হয়নি। তবে হ্যাঁ, তার ফ্ল্যাটের আইডিয়াটা ভালো। ফ্ল্যাটের চিন্তাটা তোমার মাথায় খুব ভালোভাবেই ঢুকে গেছে দেখছি। ব্যাপারটা আসলে তা না, আমার মাথায় ফ্ল্যাটের ব্যাপারটা অনেক দিন ধরেই ছিল। ইনফ্যাক্ট আমার আব্বুও প্রায় আমাকে এই কথাটা বলতো, কিন্তু আমার কাছে মনে হতো যে এটা একদমই তোমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার, সো এখানে আমার নাক গলানো ঠিক না। ধন্যবাদ মহারানী। তোমার ছাত্রীর অগ্রগতি কত দূর? আরে আর বলো না, অনেক কষ্ট করতে হচ্ছে, খুবই ডাল ব্রেন, তবে হচ্ছে, মোটামুটি হচ্ছে। ভালো, ভেরি গুড। তবে খেয়াল রেখো লাইলির সঙ্গে বেশি মিশতে দিও না। লাইলি তো সারাদিন এই বাসায় পড়ে থাকে। কোনো একটা পথ তো বের করতে হবে, এটা তোমার দায়িত্ব। তোমার পরে রাগ হবো কেন? হঠাৎ এই কথা কেন বলছো জালাল? না, এমনি মনে হইলো আপনার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম ভাবি কি রাগ করছে নাকি। তোমার সাথে তো খাওয়ার সময় দেখা সাক্ষাৎ হয়ই, আর তুমি বেশিরভাগ সময় ছাদে তোমার ভাইয়ের কাছে থাকো। আমি পায়ের ব্যথার জন্য বেশি ছাদে উঠতে পারি না, সেই জন্য যাওয়া হয় না আর কি। ও না ভাবি, ওই কইছিলাম কি, এখন তো আপনাদের বয়স হয়েছে, আপনার পোলাপানগুলারে ওগুলোকে একটু চিন্তা ভাবনা করা উচিত না? ওই পোলাপানের জন্য তো সবসময় চিন্তা করি আমরা, কিন্তু হঠাৎ এই কথা কেন? না, মানুষের হাত মৌতের কথা কেউ কইতে পারে না ভাবি সাহেব। খোদা না খাস্ত যদি কিছু হয়ে যায় তো গো ভাগ বটরা করে দিলে
জালাল, তোমার ভাই আর ছেলে মেয়েদের হয়তো অনেক টাকা পয়সা দিতে পারেনি, কিন্তু এমন শিক্ষা দিয়েছে যে আমরা মরার পরে বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে ওরা মাথা ফাটাফাটি করবে না, মারামারি করবে না। না না ভাবি, আমি কিন্তু ওইভাবে বলি না, আমি তো আপনাদের ভালোর জন্যই বলতেছি। তুমি তো ওদের চাচা, তুমি তো ওদের ভালোই চাইবে, কিন্তু তোমার পোলাপানগুলো তো একবার ওই বাড়িতে এলো না, আমি তো ওদের দেখলামই না। কেমনে দেখবেন ভাবি, আপনি যে এই বিয়ের পর গেছেন আর তো কোনোদিন যান না, আছে ভালোই আছে। ভালো থাকলেই ভালো, একবার নিয়ে এসো ওদের। আমি তো আনতে চাই ভাবি, ওরা আইবার চায় না। কয় যে বাড়িতে আমাকে হক পাইলাম না সেইখানে কিসের বেড়ান কিসের খেলান এইসব। কি কিসের হক? এ বাড়িতে আবার ওদের হক কিসের? কি জানি, ওরাই জানে ওদের মনের যন্ত্রণা। আমার তো ভাই ভাবি এইখানে, ভাতিজারা এইখানে, আমি তো অভিমান করে থাকতে পারি না, কি বলেন না? তাহলে ভাবি আপনি থাকেন, আমি যাই। Little little. আচ্ছা মামি, আমার এখন কথা জিগাই, এই ড্রিঙ্ক মানে হয়েছে কি মদ খাওয়া না? কি? ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক না, বল ড্রিঙ্ক। হ্যাঁ মামি, হেয়াই তো কইলাম ড্রিঙ্ক। একটা থাপ্পড় লাগাবো কিন্তু, ঠিক করো বল, বল ড্র। আচ্ছা মামি খারাপ, এই ড্র। হ্যাঁ, এবার বল ড্রি। ডিরি। চম্পা, তোর কিন্তু একদম সত্যি সত্যি জিপ টিরে ছেড়ে ফেলবো আমি। বল ড্রি, বল। আচ্ছা মামি একখানা খারাপ, মুই এখন গলাখান পরিষ্কার করে এবার ওইবি। ড্রেরি ড্রি। হ্যাঁ মামি, এইবার হয়েছে ড্রি। যখন পারিস তাহলে এমন ঢং করিস কেন তুই? হ্যাঁ মামি, এই ড্রিঙ্ক মানে হচ্ছে মদ খাওয়া না? কে বলেছে তোকে এগুলো? মুই কিন্তু জানে বড় মামা কিন্তু ড্রিঙ্ক করে। কি? হ মামি, আমি তো আছেন খালি আমের অফিস লইয়ে, এই চৌধুরী বিলাই যে কে কি করতে আছে, কেডা যে রাত্রে কোনো হানে কাটাইতে আছে, আর কারে আইয়া পুলিশ খুঁজতে আছে, আমি তো আইয়ার কোনো খবরই রাখেন না। আমি কি জানেন? চুপ কর তুই, আমি সব খবরই রাখি, কিন্তু বড় ভাইয়া যে ড্রিঙ্ক করে এটা তো কে বলেছে? কারে আবার? লালি বেগম। লাইলি মেয়েটা কিন্তু খুব সুবিধার না, তুই ওর থেকে একটু দূরে দূরে থাক। এর কথা ওকে লাগায়, এটা একদমই উচিত না এটা। হ্যাঁ আমি জানি। আর শোন, ড্রিঙ্ক মানে কিন্তু শুধু মদ খাওয়া না। হ্যাঁ মামি জানি তো, এই যে চা যে খায় এটারে তো কয় ড্রিঙ্কিং টি, আবার এই যে পানি খায় এটারও তো কয় ড্রিঙ্কিং ওয়াটার। তা মোর কথা হইলো এত ভেজালের দরকারটা কি কম? ভেজাল মানে? শোনেন মামি, এই যে আমি ভাত খাই, এটারে যদি আইট রাইস কয় তাহলে আমি পানি খাই, এটারে আইট ওয়াটার কইলে চলবো না কেন কন মামি? কেন কইতে হবে যে আই ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ বুঝতে তো অসুবিধা হয় কেন? হ্যাঁ তো কম বলছে কেন? আমি কেটে তো নাইছি যাই গিয়ে দেখি। লাল বেগম আইছে। আচ্ছা মুই আটা কামগুলো সাথে আসি। মামি, আজকে আপনি বাসায় যে অফিস যান নাই? না, আজকে অফিস নাই। ও ভালা মামি ভালা, এই মাঝে মধ্যে একটু ফেরেস থান ভালা, এই জীবনের লেগা কাম না কামের লেগেছে। নদিয়াবের কোথায়? হেরা তো হেগর দাদির কাছে। আমি আসার সময় কইছিলাম যে ওগরে দেন মাইজা মামির কাছে নিয়ে যায়, নানি দিল না। কেন? নানি কয় কি হের কাছে আমার নাতি পুতি পাঠায় কি আমার কপাল পুরুম নাকি? কি মানে কি? হ মামি, নানির ধারণা আপনার কোনো যোগ্যতা নাই হ্যারে নাতিপুতির মুখ দেখানোর, এই জন্য তো সে আপনারে অপছন্দ করে। মা তোকে এসব কথা বলেছে? কে আর কইব মামি, নানি কইছে। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হইলে আপনি নানির গিয়া জিগান। আমি যদি মিথ্যা কথা কই তাহলে জানি আমার চোখ দুইখানা আন্দা হয়ে যায়। এই,
মা তোকে নিজে এইসব কথা বলেছে? এই দূরও মামি আমার কাছে কইব কেন, কইস হইল গিয়া ওই রুবি খালার কাছে। রুবি খালার কাছে কইতাছিল, তখন আমি সামনে আসছিলাম। বুঝতে পেরেছি। যাক, ওসব নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে। আমি একদমই ওই টাইপের মেয়ে না যারা এইসব নিয়ে মাথা ঘামায়। হ মামি, আপনি কি আর বড় মামির মতন কম শিক্ষিত নাকি? আপনি হইলে গিয়া আধুনিক শিক্ষিত, এই কর্মজীবী মহিলা। ঘরের এসব কুকথায় আপনার কান দিলে চলবো না। এই মামি, এই জালাল নানার লগে কি আপনার কথা হইছে? হ্যাঁ, কেন? না, ওই হ্যাঁ নাকি সবাই রে নিয়ে এই বাড়ি ভাইঙ্গা ফ্ল্যাট বানাইতে চায়। তো আপনারে কিছু কয় নাই? সেটা দিয়ে তোর দরকার কি? তোর কি মনে হয় না তুই একটু তোর লেভেলের চেয়ে বেশি জানতে চাচ্ছিস সব কিছু? কি বলতেছি মামি? তুই যে এই বাড়িতে কাজ করিস, তোর যে একটা সীমা আছে। সব কিছু যে তোর না জানলেও চলবে, সব কিছুতে তুই যে নাক গলাস, এটা তোর না গলালেও চলবে, এটা তুই ভুলে যাচ্ছিস। মামি, আপনি গো আপন মনে করি দেখাই তো ভাবি। আপন মনে না করলে কি আর ভাবতাম? এই যে ভাবি, এই ভাবনের লেগা কি কেউ আমারে টাকা দেয় কন? দেয় না, তাও ভাবি। কেন ভাবি? আপনার গো বাড়ির মধ্যে 7-8 মাস ধরে আসি, কিন্তু মনে হয় 7-8 বছর ধরে আসি। আপন ভাবিস ভালো কথা, কিন্তু তোর মনে রাখা উচিত কোনো কিছু অতিরিক্ত বেশি ভালো না। যে মামি, এই মনে থাকবো ইনশাল্লাহ। মামি যাই, দেখি একটু চাম্পা কি করতেছে। ওরা এখানে পাঠিয়ে দিস। হ্যালো, কখন বাসায় ফিরবে? একটু রাত হবে, কেন? আমি আর বেশি থাকবো না। আমি ঠিক বুঝলাম না তোমার কথা। মানে আমি আর এখানে থাকবো না। কিন্তু কেন, হঠাৎ কি হলো? কিছু হয়নি, তুমি আজকে একটা নতুন বাসা খুঁজো। আচ্ছা, আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? কিছু হয়নি, আমি এখানে আর থাকবো না, বাস। আচ্ছা, আমি বাসায় আসি, তখন না হয় ডিটেল শুনবো। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, আমি যেটা বলছি তুমি চুপচাপ সেটা শোনো। তুমি যাও, গিয়ে বাসা খুঁজো। নাদিয়া, শোনো শোনো শোনো, তুমি আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কারণে খুব রেগে আছো। আমি বাসায় আসি, তারপরে তুমি সিদ্ধান্ত নাও, ঠিক আছে? আমি এই বাসায় থাকবো না, তুমি আজকের মধ্যে একটা অন্য বাসা খুঁজবে এবং আজকে আমি অন্য বাসায় উঠবো, বাস। একটু রিল্যাক্স। আমি একদম রিল্যাক্সড আছি রাশেদ, যেটা বলছি সেটা করো। নাদিয়া প্লিজ ঠান্ডা হও, হয় আমাকে বলো কি হয়েছে, না হয় একটু শান্ত হও। আমি একদম রিল্যাক্স আছে, যেটা বলছি সেটা করো। যদি তুমি না পারো আমাকে বলে দাও, আমি নিজেই বের হচ্ছি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তোমাদের বাসা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। এত কথা না বলে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। তুমি কি ডিসিশন নিয়েছো? তুমি আজকে বাসা খুঁজতে যাবে না যাবে না? আজই যেতে হবে, আজ তো অনেক পেশেন্ট আছে, অনেক চাপ। ফাইন, তাহলে আমি যাই। আমার যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে আমি অ্যাডভান্স করে আসবো। আমি বুঝতে পারছি না তুমি কেন এত অধৈর্য হচ্ছ। আমি বললাম তো আমি এসে কথা বলবো, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? ওকে ফাইন, বাই। হঠাৎ কি হলো? কি নিয়ে বেঁচে থাকিস জানি? কই না তো। না তো, তোকে তো এখন পাওয়াই যায় না। পাওয়া যাবে না কেন? আগে তো একবার হলেও ফোন করতি, 2-3 দিনের মধ্যে একদিন হলেও আসতি। এখন তো আসিসই না। আসি না ইচ্ছা করে, কারণ কিছুদিনের মধ্যে তোর জামাই আসছে বাইরে থেকে, তখন তো আর আসতে পারবো না। তাই না এসে এসে আগে থেকে অভ্যাসটা করে নিচ্ছে। কেন আসতে পারবি না? বাহ, তোর জামাই আসছে বিদেশ থেকে, আর আমি এসে তোর সাথে বসে বসে গল্প করবো না? একদম ঢং করবি না। ও এবার দেশে আসলে তুই আরো বেশি বেশি আসবি। আমি ওর সঙ্গে অনেক খারাপ বিহেভ করব, ইচ্ছে করেই করব।
কেন? কেন মানে কি? ও কেন আসে দেশে শুধু শুধু? 2 দিন পরে তো আবার চলে যাবে। এবার আসলে আমি একটা কিছুর বিহিত করেই ছাড়বো। দেখ, বেচারা নিশ্চয়ই ইচ্ছে করে যায় না, তারও ওখানে কোনো কাজ আছে, সেজন্য পারে না। আর আমি এ ব্যাপারে নিশ্চিত তারও তোকে ছেড়ে যেতে কষ্টই হয়। ঘোড়ার ডিম হয়, তুই তাকে কিছুই চিনিস না। তার শুধু কষ্ট হয় কাজ না থাকলে। আমি থাকি না থাকি তাতে তার কিছু যায় আসে না। কবে আসবে? আসবে, চলে আসবে। 2-1 দিনের মধ্যে টিকিট কনফার্ম হয়ে যাবে। শোন, আমি কিন্তু তোকে আগেই বলে দিলাম, তুই কিন্তু এবার অনেক বেশি বেশি আসবি, আর এসে আমার সঙ্গে হেসে হেসে কথা বলবি। জি না, আমি আপনাদের এই ঝামেলায় পড়তে চাই না। তোর সাথে তোর জামাইয়ের কি ঝামেলা সেটা তোরা সলভ করবি, আমাকে এর মধ্যে ডাকিস না প্লিজ। আর তোর জামাই যে পাওয়ারফুল মানুষ, শেষে দেখা যাবে আমাকে নাই করে দিয়েছে। আমি থাকতে তোকে নাই করে দিবে? আমি ওকে নাই করে দিব না? আমি নাই হয়ে যাবার পরে কে নাই হলো তা কি আর আমি জানবো? তুই তাহলে আসবি না? আসবো তো নাই, তোর সাথে কোনো যোগাযোগও করবো না। তুই যদি না আসিস, আমার ফোন না ধরিস, তাহলে মনে রাখিস আমি কিন্তু তোর বাসা চিনি। এসব পাগলামি তো কোনো মানে নেই। বেচারা কদিনের জন্য দেশে আসছে, কি দরকার এসব ঘাপলা করার? আর তুই যদি তার সাথে এবার ঝগড়া করিস, তাহলে এমনও হতে পারে যে সে এবার গেলে আর আসবেই না। না আসলে তো আরও ভালো, আমি বেঁচে যাই। এরকম বলাই যায়। শোন, তুই এক কাজ কর, ভাইয়ার সাথে ঘাপলা না করে তাকে বল তোকে এবার নিয়ে যেতে। আমি গেলেই তো তুই বেঁচে যাস, আমাকে ভাগাতে পারলেই তোর শান্তি। জি না, তুই চলে গেলে আমি সুদবিহীন লোন নেব কার কাছ থেকে? তুই একটা সময় তোর আমার কথা মনে থাকে, তাই না? আর জীবনও না আমি তোকে টাকা ধার দিব, না আমার কাছ থেকে তোর কোনো উপকার। মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো, কখনো কিচ্ছু দিতে হবে না। আজকে কিছু টাকা ধার দিয়ে দে, বাস, আর কখনো যাবো না, প্রমিস। তুই আর একটা পয়সাও পাবি না, যা ভাগ থেকে যা। কিছু টাকা চাইছি, অনেক চাইবি তো, প্লিজ। কোনো কারণ ছাড়া আমি বাসা ছেড়ে চলে যেতে পারবো না। তুমি চাইলে অবশ্যই পারবে, কিন্তু এর পেছনে প্রপার লজিক থাকতে হবে। দেখ, তুই কি করেছিস? 2টো লোকরে না খাওয়াই রাখিস, কলা আর রুটি খাতি হচ্ছে। কথা কেউ না, খাইতে থাও না, কলা খাইলেন না। তোর কি নিজের বাড়ির শখ হয় না? তোর মনে হয় না নিজের একখান বাড়ি হইব, সেটা তুই নিজের মতো কইরা সাজায় গুজায় রাখবি? হরে লালি বেগম, স্বপন তো কত কিছু দেখি রে, তাই হুদে হুদে স্বপন দেখে কোনো লাভ আছে? আমার মতো একটা মেয়ের সাথে সম্পর্কে কে জড়াতে চায়? আপনি তো চাইবেনই না। ছেড়ে দিয়েছি মানে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন ডিভোর্স দিয়েছেন? কেন, আপনি আমাকে বললেন না আমার ওয়াইফকে ছেড়ে দিতে?